বাসার পাশেই হচ্ছে মাহফিল হচ্ছে, তো সেখানে আবার মেলার মতন আর কি 10-12টা দোকান নিয়ে বসছে। তো সেটা শুনে আমার ছেলে হচ্ছে যাওয়ার জন্য পাগল, এক কথা অস্থির হয়ে গেছে। ওর বাবা হচ্ছে একটু বাইরে গেছিলো একটু কাজে, সে বলছে যে আসবে, আসতে আসতে তার বেজে গেছে প্রায় 12টা। তো আমি কি করছি, 10:15টার সময় হচ্ছে ওকে নিয়ে একটু বের হয়েছিলাম, তো সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার ভাইয়ের আপুরা যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ওকে নিয়ে হচ্ছে আমি বের হতে সাহস পাই না, ও খুবই হচ্ছে চালাক। আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন, মাশাল্লাহ। আর প্রচুর পরিমাণে খাবার দাবারের দোকান উঠছে, দেখতেই পাচ্ছেন। তো যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি। আর আপনাদের ভাইয়া তো সাথে নেই, সেজন্য হচ্ছে আমার ভিডিও করতে জানি কেমন লাগছিল, তো অল্প অল্প করেই শ্যুট করে নিলাম। আর দেখুন অনেক মানুষ হয়েছিল। এটা হচ্ছে প্রাইমারি স্কুলের মাঠ, এটা হচ্ছে বিশাল একটা মাঠ, সেখানে হচ্ছে প্যান্ডেল করছিল, মেয়েদের জন্য আলাদা, ছেলেদের জন্য আলাদা। তো প্রচুর পরিমাণে মানুষ হয়েছে। আমি তো শেষ পর্যায়ে গেছি তখন, তারপরও মানুষ ভালোই ছিল। আমার না বের হইতে ইচ্ছে করে না একদম, কেমন যেন অবস্থা। এই যে দেখুন, তো বের হয়েছি, বের হলে কিন্তু একটু ভালো লাগে, শরীরটা একটু হালকা লাগে। ছেলে মেয়েদের নিয়ে তো একটু বের হতেই হয়। ফাতিন আবার তার বাবার সাথে বের হলে খুশি হয়, তার ইচ্ছে মতন সব কিছু করতে পারে। আর আমার সাথে বের হলে তো আমি সব কিছু করতে দেই না, সেজন্য হচ্ছে তার একটু খারাপ লাগে। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও। তো হচ্ছে আজকে একটু খিচুড়ি রান্না করে নিলাম, পাতলা খিচুড়ি। খিচুড়িটা কিন্তু আলহামদুলিল্লাহ খুব মজার ছিল, দেখে আপনারা অবশ্যই বুঝতেছেন খুব ভালো হয়েছিল। তো এটা এখন হচ্ছে আমি পুরোপুরিভাবে রান্না করে নিচ্ছি, একটু বাগার দিচ্ছি, বাগার বলতে পারেন, ফোড়ন বলতে পারেন। অল্প পরিমাণে পেঁয়াজ আর হচ্ছে পেঁয়াজটা তেলে নিছি তেলের উপরে। আর এটা ভালোই জাল হয়েছিল, শুকনো মরিচটা আর ফোড়নের ভিতরে দেয় নেই। এখন কিন্তু আমার ফাইনালি খিচুড়িটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন হচ্ছে আপনাদের ভাইয়াকে আমি দিয়ে দেব খেতে, সে খেয়ে অফিসে চলে যাবে। তাড়াহুড়ো করে আমি ঘুম থেকে উঠে এটা রান্না করে নিলাম। তো সে হচ্ছে সবজি খিচুড়িটা খুব ভালোবাসে, ছেলেও ভালোবাসে, আমার কাছে ভালো লাগে, খারাপ লাগে না। তো আমি বুনো খিচুড়িটা তেমন একটা পছন্দ করি না। তো আমার ভালো লাগার ভিতরে হচ্ছে বিরিয়ানিটা পছন্দ হয়, আমার ভালো লাগে খেতে। আর সবজি খিচুড়িটাও ভালোই লাগে। এখানে কিন্তু আপনাদের ভাইয়া অফিসে চলে গেছে, তারপর হচ্ছে আমি একটু খেয়ে নিচ্ছি। আচার দিয়ে খিচুড়ি রান্না করছি, আর আচার খাবো না সেটা কি হয় বলেন? তো আমার বাসায় সবসময় 2-3 পদের আচার অলরেডি থাকে, আমি বানিয়ে ফেলি। যে আচারের সিজন তখন সেটাই বানিয়ে ফেলি ছেলের জন্য। ছেলে আলহামদুলিল্লাহ আমি যেটা টক খেতে পছন্দ করি না, আমার ছেলে খুব টক খেতে পছন্দ করে। আর এখানে হচ্ছে সে আলু ভাজা খাবে, আমি হচ্ছে আলুটা ভেজে দেবো এখন। আমি যেভাবে ভাজছি আপনারা এভাবে বাসা বানিয়ে দিতে পারেন। বাচ্চাদের বাইরে খাবার দাবার না খাওয়াই ভালো। আমার কাছে মনে হয়েছে বাইরে যে কিনে খায়, যে কাঠির ভিতরে যে পেঁচানো পেঁচানো থাকে, তার চেয়ে 100 গুণে ভালো হয়েছে আমারটা, আমি নিজেই বলতেছি। খুব টেস্ট হয়েছে। আর হচ্ছে বাসি তেল বাহিরের এগুলো খাবার দাবার আমি যতটুকু ইগনোর করতে পারি, আমার ছেলেকে ততটুকু আর কি দূরে রাখি। আর ছোট মানুষ তো সবসময় রাখা যায় না। তো গতকাল হচ্ছে দেখতেই পাচ্ছেন যে বাইরে বেরোইছি, আমি কিন্তু আমি টাকা পর্যন্ত নিজেই নেই, ও আর কি বাহিরের হাবিজাবি খাবার খেতে চাইবে, এই জন্য হচ্ছে আমি আজকে ওকে বাসায় বানিয়ে দিলাম। এতে উনি অনেক খুশি, দেখতেই পাচ্ছেন। চিপসগুলো কিন্তু অনেক ক্রিস্পি হয়েছে, দেখে কিন্তু লোভ লাগছে, খুব ভালো লাগছিল, আমার কাছে খুব মজা লাগছিল। তো ছেলে বলতেছে, আম্মু তুমি একটাও খাবা না, আমি সব খেয়ে নেব, আমাকে কালকে তুমি কিনে দেওনি। আচ্ছা বাবা তুমি খেয়ে নাও সব। এই দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। এটা আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব কিভাবে আমি চিপসটা তৈরি করলাম। সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো আর বিট লবণ দিয়ে আমি মেখে ভেজে নিলাম। তুমি যে বাহির থেকে যে চিপস খাও আর তোমার যে বাসায় বানিয়ে দেই, তোমার কোনটা মজা ভালো লাগে বেশি? বাড়িরটা বাড়িরটা ভালো লাগে না, ফুচকাও ভালো লাগে। আর ওই ঘরে জিনিস ফুচকা আর বাহিরের খাবার তোমার ভালো লাগে বেশি, না ওই যে ঘরে যে বাসা বানাই দিই ওইটি ভালো লাগে বেশি? বেশি থেকে কাটা মেশিনে কাটা হয় না, ওটা জিজ্ঞেস করি নাই। এই যে চিপস বানাই দিল না, এটা তোমার এই যে আম্মু বানাই দিছে, এইটা মজা লাগে বেশি না বাহিরেরটা মজা লাগে বেশি? ঘরেরটা। ঘরেরটা? আর বাহিরে খাবার
মজা না? আজকে বাইরে খাবার খাওয়া বন্ধ করে দিচ্ছি। বাইরে খাবার বন্ধ করে দিয়েছো? বাবা, ঠিক আছে, খেয়ে নাও। এ দেখেন কত সুন্দর চিপস বানিয়ে দিলাম। এভাবে আপনারা বানিয়ে দিতে পারেন, তাহলে বাইরের খাবারটা বাচ্চাদের কম খাওয়া হয়। এই যে দেখাচ্ছে আমার ছেলে, দেখেন। খাবার তোমরা সবাই তোমরা সবাই খাবে সেটা বলতেছে। খাইয়ে, কিন্তু না না খাইয়ে চলে যাও। আচ্ছা ঠিক আছে, তুমি খাও। ছেলে মেয়েদের নিয়ে বাইরে বের হলে খুব ভালো হয়। ওদের একটু হচ্ছে মানসিক বিকাশের দরকার আছে। যদি বাসার ভিতর থাকে তাহলে মানসিকভাবে ওদের ক্ষতি হয়, ওরা মেন্টালি প্রেশার পড়ে যায় ওদের উপর, আমাদের উপরও। আমাদের ছোট বড় সবারই উচিত কাজে ফাঁকে ফাঁকে একটু সময় বের করে ফ্যামিলি নিয়ে বের হওয়া, তাহলে মন মানসিকতা সবই ভালো থাকে। বাসার ভিতর থাকতে থাকতে কিন্তু দেখবেন খারাপ চিন্তা ভাবনা মাথার ভিতর ঢুকে যায়, শুধু খারাপ চিন্তা ভাবনা চলে আসে। তো আমি এটা কিন্তু খেয়াল করছি, যখন আমার ছেলে হয়েছে ছোট, তখন আমি প্রায় বলতে পারেন 1 বছর ধরে আমি কোনো বাহিরে বের হইতে পারতাম না, খারাপ লাগতো। আর ছোট মা বাবু নিয়ে কীভাবে আমি বের হব, সেজন্য হচ্ছে বের হইতাম না। তখন আমার অনেক খারাপ লাগতো, শরীরটা কেমন যেন। সেজন্য হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে বলছি, সবাই হচ্ছে যতই আপনারা যতই কাজ করেন, বিজি থাকেন, অন্ততপক্ষে ফ্যামিলিকে একটু সময় দেন, বাচ্চাদের একটু সময় দেন, ফ্যামিলি নিয়ে বের হন, দেখবেন অনেক ভালো লাগবে। আর আজকের আকাশটা কিন্তু অনেক মেঘাচ্ছন্ন, দেখতেই পাচ্ছেন। তো এগুলো হচ্ছে আপনাদের বাইরে হচ্ছে আমি সবসময় ধুয়ে দিই, সে হচ্ছে গতকালকে দেখলাম ঝটপট করে এগুলো ভিজিয়ে ধুয়ে ফেলছে। আমি তো অবাক হয়ে গেছি যে তুমি এগুলোকে ধুয়ে, আর বলতেছিলাম যে এগুলো ধুইতেছো কেন, সে বলতেছে থাক আজকে আমি ধুয়ে দিই। আমি বলতেছিলাম বাবা থাক, ভালো, মাঝে মাঝে নিজেরটা নিজে ক্লিন করাই ভালো। তো আজকে ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।